অন্যের সমালোচনার চেয়ে নিজের সমালোচনার দিকে আমাদের মনোযোগী হতে হবে। এটা আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর উদারতা আমাদের হাসিল করতে হবে, নবীর সুন্নত প্রতিনিয়ত আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, আমরা যে 100 ভাগ সুন্নতি হয়ে যাব, সাহাবায়ে কেরামরা নবীর জীবন অনুসরণ করে শেষ করতে পারেন নাই। নবীর জীবন তো নবীর জীবন। বদরের দিন আল্লাহর নবী যুদ্ধবন্দী 80 জন না 70 জন বন্দী ছিলেন। আল্লাহর নবী বন্দীদেরকে নিয়ে মসজিদ, তখন যে কারাগার ছিল না, মসজিদ নববীতে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু আল্লাহর নবী ঘোষণা করলেন যে সাহাবীদের, তোমাদের ঘরে যেটুকু খাবার আছে তোমাদের জন্য অল্প রেখে বেশি সংখ্যক নিয়ে আসো তাদের জন্য। সুবহানাল্লাহ। উত্তমটা তাদেরকে দিয়ে দাও। তোমাদের কোনো মতে রাত্রি অতিবাহিতের জন্য সামান্য কিছু রেখে বাকি আসবাবপত্র লেপতুষক তাদেরকে দিয়ে দাও। এটা জানি আমরা। আমরা যদি জানি না তাহলে অমুসলমানরা আমাদেরকে শিখবে কি? এই সমস্ত পরেও দেখা গেল যে গভীর রাতে আল্লাহর নবী পায়চারি করতেছে, তার অভ্যাসের খেলাফ তিনি পায়চারি করতেছেন। যে সময়টিতে তিনি বিশ্রাম নেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার জন্য কুরবান, এত রাত্রিতে আপনি কেন পেরেশানি করতেছেন? আল্লাহ নবী বলেন, এতজন লোক আমার হাতে বন্দী রয়েছে, আমি কিভাবে তাদেরকে বন্দী রেখে আমি ঘুমাতে পারি? ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রহমতের নবীর রহমতি অন্তর নিয়ে যদি আমরা উম্মত সাজতে পারি, আমাদের জন্য কোনো বিষয় কঠিন হবে না। হেঁটে গেলে যেন মানুষ মানুষের খুশবু পায়, হেঁটে গেলে মানুষ বলতে পারে যে একজন উত্তম মানুষের সাহচর্য আমরা পেয়েছিলাম। ময়দানে বীরের মতো থাকতে হবে, প্রতিষ্ঠানগুলোকে কলুষ মুক্ত রাখতে হবে, শিক্ষা বান্ধব রাখতে হবে, আদর্শ টিকিয়ে রাখতে হবে। এটা তালামিজ ইসলামের দায়িত্ব। আকীদার লড়াইয়ে অগ্রসর থাকতে হবে এবং আখলাকে হাসানা প্রচারের সবচেয়ে বড় বাহিনী হবে তালামিজ ইসলামিয়া। এটি আমার প্রত্যাশা এবং আমি কসম করে বলতে পারি, মিছিলের পর মিছিল, স্লোগানের পর স্লোগান দেন, জীবন কাটিয়ে দেন তালামিজের সংগঠনের পিছনে, যদি মূল গুমর আমি যেটুকু বলেছি সেটুকুতে না পৌঁছেন, জীবন উজালা হবে না, হবে না, হবে না। ট্রেনিং এর সবচেয়ে বড় প্রয়োজনীয় কথাগুলো আমি বলে দিলাম। অমুকের ছেলে আমি, অমুকের নাতি আমি, এটা দিক কোনোদিন আপনি অগ্রসর হতে পারবেন না। আপনাকে আল্লাহর নবীর উম্মতের ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারলে আপনার জীবন শানিত হবে। এটাই আমাদের গোমর। এই চুটকিবাজির কেরামত বাদ দিয়ে আদর্শের কেরামত তৈরি কর। হেঁটে গেলে যেন মানুষ মানুষের খুশবু পায়, হেঁটে গেলে মানুষ বলতে পারে যে একজন উত্তম মানুষের সাহচর্য আমরা পেয়েছিলাম। হ্যাঁ তালামিজ কর্মী বন্ধুগণ, আজকের দিনে ফুলতলি সাহেবকে স্মরণ করলেই আমাদের চলবে না, আমাদেরকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে। অর্থাৎ ইমানের, ইসলামের সৌন্দর্য বর্ধনকারী মানুষ আমাদেরকে হতে হবে। একটু মনের সাথে কথা বলেন, কাকে দেখিয়ে বলবেন যে এই ইসলাম, এই ইসলামী জিন্দেগি, ইমানি জিন্দেগি? ইমানি জিন্দেগির খুঁজে কার কাছে যাবেন? সেই জায়গাটুকু আমরা হারিয়ে ফেলতেছি। সবাই বিজনেসম্যান, সবাই ব্যবসায়ী, কারো 12 আনা আছে 4 আনা নেই, কারো 4 আনা আছে 12 আনা নেই, কারো 16 আনাই নেই। কথা ঠিক না? ঠিক না? আশ্রয় নিবেন কার কাছে? কাকে ধরে বাঁচার চেষ্টা করবেন? এই জায়গার অভাব আছে না নাই? শুধু ফুলতলিতে যেতে হবে, বড় সাহেব কিবলার সামনে গেলে সকল অন্তরের কালিমা দুঃখ দূর হয়ে যায়। মনে রাখতে হবে যে এটারও একটা চিরন্তন নিয়ম রয়েছে, একদিন আমরা চলে যাব। কথা ঠিক না? ঠিক না? সেই সময় এই জাতিকে দিশা দিবে কে? সেজন্য তালামিজ ইসলামিয়া। ময়দানে বীরের মতো থাকতে হবে, প্রতিষ্ঠানগুলোকে কলুষ মুক্ত রাখতে হবে, শিক্ষা বান্ধব রাখতে হবে, আদর্শ টিকিয়ে রাখতে হবে। এটা তালামিজ ইসলামের দায়িত্ব। আকীদার লড়াইয়ে অগ্রসর থাকতে হবে এবং আখলাকে হাসানা প্রচারের সবচেয়ে বড়
বাহিনী হবে তালামিজ ইসলামিয়া, এটি আমার প্রত্যাশা। এবং আমি কসম করে বলতে পারি, মিছিলের পর মিছিল, স্লোগানের পর স্লোগান দেন, জীবন কাটিয়ে দেন তালামিজের সংগঠনের পিছনে, যদি মূল গুমর আমি যেটুকু বলেছি সেটুকুতে না পৌঁছেন, জীবন উজালা হবে না, হবে না, হবে না। ট্রেনিং এর সবচেয়ে বড় প্রয়োজনীয় কথাগুলো আমি বলে দিলাম। অমুকের ছেলে আমি, অমুকের নাতি আমি, এইটা দিক কোনোদিন আপনি অগ্রসর হতে পারবেন না। আপনাকে আল্লাহ নবীর উম্মতের ন্যূনতম যোগ্যতা অর্জন করতে পারলে আপনার জীবন শানিত হবে, এটাই আমাদের গোমর। তাই আমি তালামি ইসলামিয়ার আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন হযরত সাহেবুল্লাহ সহ অপরাপর সুলতানে ছিলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সব বুজুর্গানে কেরামের রুহানি ফুয়ুজিয়াত আমাদেরকে নসিব করেন। আমাদের অন্ধকার আর কিছু নয়, অন্ধকার হচ্ছে খামখেয়ালি, অন্ধকার হচ্ছে চিন্তা ছেড়ে দেওয়া, অন্ধকার জন্য হচ্ছে বেপরোয়া হয়ে যাওয়া, অমনোযোগী হয়ে যাওয়া, ফেসবুক নির্ভর হয়ে যাওয়া, এগুলো আমাদের অন্ধকার। এই অন্ধকারের যদি চিকিৎসা করতে পারেন তাহলে আপনাদের আগে আলোকিত জীবন কেউ পাওয়ার কথা না, যেহেতু আপনার আল্লাহ নবীর ইশক মহব্বতের জান্ডার সৈনিক। অথবা আপনাদের আগে কেউ মকবুলিয়ত হাসিল করতে পারেন, সর্বাগ্রে আপনারই মকবুলিয়ত হাসিল করবেন। এই জন্য যে কাজটির প্রয়োজন, অন্ধকার থেকে আলোর জগতে আসতে। ইয়া নূরান নূর ক্বাবলা লাজমিনাতি ওয়াদ দুহুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর। প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইতে হবে। একজন মানুষ অলস, এটা তার অন্ধকার। একজন মানুষ কথা বলতে পারে না, এটা তার অন্ধকার। একজন মানুষের দৃষ্টিভঙ্গি ভালো না, এটা তার অন্ধকার। একজন মানুষের জবান কর্কশ, এটা তার অন্ধকার। কথা বুঝে এসেছে? জীবনে যত অন্ধকারাচ্ছন্ন আছে এগুলোকে বাদ দিতে হবে, এগুলোকে না বলতে হবে। যদি এইভাবে আমরা প্রচেষ্টা করি তাহলে আমাদের অগ্রযাত্রাকে কেউ টেকিয়ে রাখতে পারবে না। তাহলে আমি যে ইসলামিয়া গ্রুপ বা সম্মিলিতভাবে অগ্রসর হওয়ার চেয়ে আমি বেশি গুরুত্ব দেই ব্যক্তি বিশেষের উজালা জীবন বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ তালামিজ ইসলামিয়া যারা করে করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গেছেন, তারা 1,000 মানুষকে নেতৃত্ব দিচ্ছে। সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত একজন দ্বারা 1000 মানুষ নেতৃত্ব পাচ্ছে। তার কারণটা কি? তাদেরকে সেইভাবে প্রমোট করা হয়েছে, তাদেরকে সেইভাবে প্রস্তুত করা হয়েছে। আজকে প্রস্তুতি বলতে ফেসবুক, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পরশ্রী কাতরতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যের সমালোচনার চেয়ে নিজের সমালোচনার দিকে আমাদের মনোযোগী হতে হবে। এটা আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর উদারতা আমাদের হাসিল করতে হবে। আজকের বিশ্বে আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করার মতো সাহস তারা পাচ্ছে। কারণ কি? উম্মত হিসাবে সামনে তুলে ধরার মতো মানুষের অভাব দেখা দিয়েছে। কাকে উম্মত বলবেন? উম্মতের পরিচয় কার মধ্যে আছে? টুপি পাঞ্জাবিতে আছে, রিজেকে নাই। রিজেকে আছে, আখলাকে নাই। আখলাকে আছে, দৃষ্টিভঙ্গিতে নাই। কথা ঠিক না? ঠিক না? সবকিছুতে আছে, জবানে নেই। নবীর সুন্নত প্রতিনিয়ত আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, আমরা যে 100 ভাগ সুন্নতি হয়ে যাব, সাহাবায়ে কেরামরা নবীর জীবন অনুসরণ করে শেষ করতে পারেন নাই। নবীর জীবন তো নবীর জীবন। বদরের দিন আল্লাহ নবী যুদ্ধবন্দী 80 জন না 70 জন বন্দী ছিলেন। আল্লাহ নবী বন্দীদেরকে নিয়ে মসজিদ, তখন যে কারাগার ছিল না, মসজিদ নববীতে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু আল্লাহ নবী ঘোষণা করলেন যে সাহাবীদের, তোমাদের ঘরে যেটুকু খাবার আছে তোমাদের জন্য অল্প রেখে বেশি সংখ্যক নিয়ে আসো তাদের জন্য। সুবহানাল্লাহ। উত্তমটা তাদেরকে দিয়ে দাও। তোমাদের কোনো মতে রাত্রি জাগরণের, রাত্রি অতিবাহিতের জন্য সামান্য কিছু রেখে বাকি আসবাবপত্র, লেপতুষক তাদেরকে দিয়ে দাও। এটা জানি আমরা। আমরা যদি জানি না তাহলে অমুসলমানরা আমাদেরকে শিখবে কি? এই সমস্ত পরেও দেখা গেল যে গভীর রাতে আল্লাহ নবী পায়চারি করতেছে। তার অভ্যাসের খেলাফ তিনি পায়চারি করতেছেন। যে সময়টিতে তিনি বিশ্রাম নেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার জন্য কুরবান, এত রাত্রিতে আপনি কেন পেরেশানি করতেছেন?
আল্লাহ নবী বলছেন, এতজন লোক আমার হাতে বন্দী রয়েছে, আমি কিভাবে তাদেরকে বন্দী রেখে আমি ঘুমাতে পারি? ইয়া ওয়া রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। সেই রহমতের নবীর রহমতি অন্তর নিয়ে যদি আমরা উম্মত সাজতে পারি, আমাদের জন্য কোনো বিষয় কঠিন হবে না।